পুরো স্টেশন জুড়ে সমস্ত জায়গায় বিভিন্ন কাজকর্মগুলো একদম অনেকটাই দ্রুততার সঙ্গে চলছে। তো ফাইনালি বন্ধুগণ, জঙ্গিপুর রোড রেল স্টেশন কনস্ট্রাকশন আপডেট, অমৃত ভারত প্রকল্পের কাজ শুরু হয়েছে জঙ্গিপুর। তো দর্শক দেখতে পাচ্ছেন জঙ্গিপুর রোড রেল স্টেশনে সেই সুন্দর গেট নির্মাণের কাজ এই মুহূর্তে চলছে জঙ্গিপুর। আর এখানে এক্সিকিউটিভ লাউঞ্জ, বিল্ডিং, একদম রিটায়ারিং রুম, ডরমিটারি সমস্ত। কুলিক এক্সপ্রেস বন্ধুগণ, জঙ্গিপুর রোড রেল স্টেশনের একদম রয়েছে 2-3 নম্বর প্ল্যাটফর্ম। 2-3 নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন কোচ ইন্ডিকেটর ডিসপ্লে বোর্ডও সেইখানেও কিন্তু লাগানো আছে। ভাগলপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রোড রেল স্টেশনে এই মুহূর্তে। তো বন্ধুগণ, যে বক্স লিফটের নির্মাণের কাজ 1 নম্বর আর 3 নম্বরে চলছে, সেই বক্স লিফটের নির্মাণের কাজ 2 নম্বর প্ল্যাটফর্মে এখন কনস্ট্রাকশন ঢালাই দেখতে পাচ্ছেন। তো দর্শক, সেই যে ফুটওয়ে ওভারব্রিজের ওপরেও দেখতে পাচ্ছেন ট্রেন নাম্বার, টাইম, প্ল্যাটফর্ম বিভিন্ন দেখাবে কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছে। আর এই সাইডে যে বক্স লিফট যেটা বলছিলাম নির্মাণ কমপ্লিট হয়েছে, এটা দেখাবো আপনাদের সামনে গিয়ে। তো দর্শক, উপর থেকে সেই 3 নম্বর প্ল্যাটফর্মের বাইরে টিকিট কাউন্টার, বিল্ডিং ও ওয়েটিং রুমের এই জায়গাটা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে নির্মাণ চলছে। কতটা স্পেস। তো ফাইনালি বন্ধুগণ, জঙ্গিপুর রোড রেল স্টেশন কনস্ট্রাকশন আপডেট, অমৃত ভারত প্রকল্পের কাজ শুরু হয়েছে জঙ্গিপুর রোড রেল স্টেশনে। দেখতে পাচ্ছেন একদম সেই যে প্রবেশদ্বার নির্মাণের কাজ সেটা চলছে একদম দ্রুততার সঙ্গে। প্রবেশদ্বারের যে সামনের ভব্য গেট নির্মাণ হবে সেই গেট নির্মাণের কাজ চলছে এই মুহূর্তে। এর আগে আমি আপনাদের সেই ফাউন্ডেশন কনস্ট্রাকশন দেখিয়েছিলাম, আর এই মুহূর্তে এখন কাজের গতি অনেকটাই এগিয়ে গেছে। এখন পুরো সেই যে প্রবেশদ্বার যেমন মানে আর কি ড্রয়িংয়ে দেওয়া হয়েছে কেমন সুন্দর হবে, সেই প্রবেশদ্বার নির্মাণের কাজটা এই মুহূর্তে চলছে। সঙ্গে থাকবেন। জঙ্গিপুর রোড রেল স্টেশন, কোচ ইন্ডিকেটর ডিসপ্লে বোর্ড, এছাড়াও বিভিন্ন কাজকর্ম, স্টেশনের উন্নতিকরণ, আধুনিকীকরণ, বক্স লিফট। তো দর্শক দেখতে পাচ্ছেন জঙ্গিপুর রোড রেল স্টেশনে সেই সুন্দর গেট নির্মাণের কাজ এই মুহূর্তে চলছে জঙ্গিপুর রোড রেলওয়ে স্টেশন। আর একদম সেই গেট নির্মাণের কাজ এই মুহূর্তে, সেই গেট যে সুন্দর কেমন হবে সেটা কিন্তু চলছে। আর সামনে গেটের সামনে যে সেই ফ্রন্ট গেট যেটা আর কি, সেই ফ্রন্ট গেট নির্মাণের কাজও এই মুহূর্তে পুরো প্রস্তুতিতে চলছে। এখান থেকেই কিন্তু প্রবেশদ্বার, এখান থেকেই প্রবেশ করতে হবে। আর ওই সাইড থেকে যেটা আছে সেটা একমাত্র টেম্পোরারি, আগে পুরনো ছিল, সেটা সম্পূর্ণ ক্লোজ করে এখানে কমপ্লিট হয়ে গেলে এখান থেকে হবে প্রবেশদ্বার। আর সামনে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হবে একদম ফ্রন্টে প্রবেশদ্বারের মুখে টিকিট কাউন্টার ঘর বিল্ডিং। সঙ্গে থাকুন, একদম ভিতরে গিয়ে দেখাবো আপনাদের, বিভিন্ন আপডেট থাকবে। কাজ চলছে কতটা দ্রুততার সঙ্গে দেখতে পাচ্ছেন, পুরো স্টেশন জুড়ে সমস্ত জায়গায় বিভিন্ন কাজকর্মগুলো একদম অনেকটাই দ্রুততার সঙ্গে চলছে। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন, এই হচ্ছে জঙ্গিপুর রোড রেল স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম। কোচ ইন্ডিকেটর ডিসপ্লে বোর্ড ইনস্টল হয়ে গেছে। আর এখানে এক্সিকিউটিভ লাউঞ্জ, বিল্ডিং, একদম রিটায়ারিং রুম, ডরমিটারি সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। সুন্দর আধুনিক ব্যবস্থা, অমৃত ভারত প্রকল্পের আন্ডারে চলছে কাজ, অনেকটাই কাজের গতি দেখতে পাওয়া যাচ্ছে। তো দর্শক, কোচ ইন্ডিকেটর ডিসপ্লে বোর্ডের সঙ্গে সঙ্গে প্রতিটা প্ল্যাটফর্মের যাত্রী শেডের নিচে এরকম একদম ট্রেন নাম্বার, ট্রেন নেম, ট্রেন টাইম এবং প্ল্যাটফর্ম কোথায়, কোন ট্রেন আসতে চলেছে সেই সুবিধা হবে। বসে এখান থেকে দেখতে পাবেন। দারুণ একটা আধুনিকীকরণ চলছে অমৃত ভারত প্রকল্পের কাজের পাশাপাশি জঙ্গিপুর রোড রেলওয়ে স্টেশন। কোচ ইন্ডিকেটর ডিসপ্লে বোর্ডও ইনস্টল হয়েছে, সমস্ত কাজকর্ম চলছে স্টেশন জুড়ে। তো দর্শক, মালদা ডিভিশনের একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন জঙ্গিপুর রোড রেলওয়ে স্টেশন। পুরো প্ল্যাটফর্মের পুরো স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্ম যেগুলো আর কি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সমস্ত জায়গায় লাগানো হয়েছে একদম দেখতে পাচ্ছেন। আর সুন্দর এরকম বসার জায়গা, সেই জায়গাটা প্রয়োজনে যদি 4-5 জনের বসার সিট হয় তার উপরেও কিন্তু এরকম যাত্রী শেড লাগানো হয়েছে। এরকম নয় যে অবহেলিত, সুন্দর স্টেশন। অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে, আরও দ্রুততার সঙ্গে অমৃত ভারত প্রকল্পের কাজ সমাপ্ত যখন হয়ে যাবে তখন কিন্তু সেই জঙ্গিপুর রোড রেল স্টেশনের বিভিন্ন জায়গাতে আরও আধুনিকীকরণের ছোঁয়া দেখতে পাওয়া যাবে। মার্বেলিং প্লেট হবে, বিভিন্ন কাজকর্ম হবে। পুরো প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন একদম সেই আধুনিক হয়ে উঠবে সেই জঙ্গিপুর রোড রেলওয়ে স্টেশন। তো দর্শক, এই হলো জঙ্গিপুর রোড রেল স্টেশন, একদম শেষ প্রান্ত যেদিকে আহিরনের দিকে যাচ্ছে। স্টেশনের শেষ প্রান্তেও দেখতে পাচ্ছেন কোচ ইন্ডিকেটর ডিসপ্লে বোর্ড লাগানো কমপ্লিট। এখানে ইঞ্জিন স্টপ, বিশাল বড় প্ল্যাটফর্ম, দূরপাল্লার ট্রেন দাঁড়ায় আপনারা জানেন। সেই দূর দূরান্তের বিভিন্ন ট্রেনের যে সমস্ত ডাইভার্টেড ট্রেনও এই লাইনে আছে সমস্ত ট্রেনের কিন্তু স্টপেজ জঙ্গিপুর রোড রেল স্টেশনে কম বেশি প্রায়ই আছে। তো বন্ধুগণ, দারুণ একটা স্টেশন। এবার 2 নম্বর প্ল্যাটফর্মে যাব, ওইদিকে বিভিন্ন কাজকর্ম চলছে সেগুলো দেখব। কুলিক এক্সপ্রেস
হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস সুন্দর একটা মুহূর্তের সাক্ষী থাকলাম বন্ধুগণ। সেই যে ডাইভার্টেড ট্রেন কুলিক এক্সপ্রেস এই স্টেশনে স্টপেজ আছে, সেই ট্রেন একদম 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেল। দেখতে পাচ্ছেন স্টেশন ঢোকার পরেও কতটা ডিস্টেন্স, মানে কতটা জায়গা থাকছে দেখতেই পাচ্ছেন। স্টেশন অনেকটাই বড় সুন্দর বন্ধুগণ। জঙ্গিপুর রোড রেল স্টেশনের একদম রয়েছে 2-3 নম্বর প্ল্যাটফর্ম। 2-3 নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন কোচ ইন্ডিকেটর ডিসপ্লে বোর্ডও সেইখানেও কিন্তু লাগানো আছে, ডবল করে লাগিয়ে দেওয়া আছে। মানে 2 নম্বর আর 3 নম্বর কোনো রকম সমস্যা হবে না। এরকম নয় যে 1 নম্বর আর 2 নম্বর প্ল্যাটফর্মে লাগিয়ে ছেড়ে দিল। 2-3 নম্বর প্ল্যাটফর্মেরও কোচ ইন্ডিকেটর ডিসপ্লে বোর্ড পুরোপুরি ইনস্টল করা কমপ্লিট। দেখতে পাচ্ছেন এখানে সেই নিচের সারফেসটা কিন্তু উঁচু হবে, সেই কারণে কোচ ইন্ডিকেটর ডিসপ্লে বোর্ডের নিচটা আমি আপনাদের প্রথমেও দেখালাম, এখন আরও একবার দেখাচ্ছি কিভাবে নিচটাকে ঢালাই করে তার উপরে সেই মার্বেল বসবে। মার্বেল যেমন আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনে বসানো হচ্ছে ততটা হাইট হবে, সেই হাইট পর্যন্ত এখানে সেই যে প্লেটটা উপরে দেওয়া আছে দেখতে পাচ্ছেন, সেই জঙ্গিপুর রোড রেল স্টেশনের সেই প্ল্যাটফর্ম। তো দর্শক, এই জঙ্গিপুর রোড রেল স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্ম আর 3 নম্বর প্ল্যাটফর্মে যাত্রী শেড, বড় যাত্রী শেড লাগানো হবে। আর তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু একদম সেই যে ট্রেন নাম্বার, ট্রেন নেম, এক্সপেক্টেড টাইম, প্ল্যাটফর্ম নাম্বার সমস্ত কিছু দেখানোর জন্য যে সেই ডিসপ্লে বোর্ড, সেটাও কিন্তু ইনস্টল বিভিন্ন প্ল্যাটফর্মে যাত্রী শেডের নিচে করা হয়েছে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মালদা ডিভিশনের সুন্দর স্টেশন। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন জঙ্গিপুর রোড রেল স্টেশনের প্ল্যাটফর্মের নিচ থেকে দেখাচ্ছি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। 1 নম্বর প্ল্যাটফর্মের ওই সাইডে যে এক্সিকিউটিভ লাউঞ্জ, এছাড়াও যে ওয়েটিং রুমের নির্মাণ হচ্ছে, সেই বিল্ডিং নির্মাণের কাজটা চলছে দ্রুত গতিতে। সুন্দর স্টেশন, যেদিকেই তাকাবেন একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে পাবেন, কোনো রকম অবহেলিত এরকম মনে হবে না। স্টেশনে এই জায়গাটা দেখতে পাচ্ছেন বন্ধুগণ, এটা হচ্ছে ফ্রন্ট গেট, যেখানে আর কি পুরো প্রবেশদ্বার নির্মাণ হচ্ছে। বাইরে থেকে আমি প্রথমে দেখাতে এলাম আপনাদের, এই জায়গাটাকেই খোলা হবে, এখান থেকে হবে ফ্রন্টের সেই দরজা আর সেই ভব্য দুয়ার, এখান থেকে নির্মাণ হবে। আর এখানে যে কনস্ট্রাকশন বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সাইডে হলুদ বিল্ডিংয়ের পাশে, এটা হচ্ছে টিকিট কাউন্টার হবে ফ্রন্ট গেটের। একদম সুন্দর স্টেশন। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এখন আছি 3 নম্বর প্ল্যাটফর্ম। 3 নম্বর প্ল্যাটফর্মেও কোচ ইন্ডিকেটর ডিসপ্লে বোর্ড লাগানো আছে, আপনাদের দেখিয়েছি। আর 3 নম্বর প্ল্যাটফর্মের এই বাইরে সাইডে দেখতে পাবেন এখানে একটা সুন্দর বিল্ডিং নির্মাণ হচ্ছে। এটা সম্ভবত জানা গেছে যে টিকিট কাউন্টার বিল্ডিং অথবা ওয়েটিং হল ও টিকিট কাউন্টার বিল্ডিং, সুন্দর একটা বিল্ডিং নির্মাণ হচ্ছে। অমৃত ভারত প্রকল্পের আন্ডারে কাজ চলছে। 3 নম্বর প্ল্যাটফর্ম, 3 নম্বর প্ল্যাটফর্মের একদম সাইডে বাইরের দিকে, এখান থেকে প্রবেশ করার পরে কিন্তু একদম এখান থেকে উঠে যেতে পারবে লিফটের মাধ্যমে। আর লিফটেরই সামনে কিন্তু বক্স লিফট নির্মাণ হয়েছে, যেটা কিন্তু একদম সুন্দর নির্মাণ করা হচ্ছে। দারুণ একটা উন্নতিকরণ দেখা যাচ্ছে এই স্টেশন জুড়ে। ভাগলপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রোড রেল স্টেশনে এই মুহূর্তে। তো বন্ধুগণ, যে বক্স লিফটের নির্মাণের কাজ 1 নম্বর আর 3 নম্বরে চলছে, সেই বক্স লিফটের নির্মাণের কাজ 2 নম্বর প্ল্যাটফর্মে এখন কনস্ট্রাকশন ঢালাই দেখতে পাচ্ছেন। প্রথমের দিকে আমি যখন একটা ভিডিও দিয়েছিলাম আজ থেকে 2 থেকে 3 মাস আগে, তখন কিন্তু 1 নম্বরে সেই কনস্ট্রাকশনটা দেখিয়েছিলাম। আর এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 2 নম্বরে সেই কনস্ট্রাকশন চলছে, আর এটাও চালু হবে। আর এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে কিন্তু একদম সেই স্ট্রাকচার রেডি করে একদম উপরে উঠে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। তো দর্শক, সেই যে ফুটওয়ে ওভারব্রিজের ওপরেও দেখতে পাচ্ছেন ট্রেন নাম্বার, টাইম, প্ল্যাটফর্ম বিভিন্ন দেখাবে, কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছে। আর এই সাইডে যে বক্স লিফট যেটা বলছিলাম নির্মাণ কমপ্লিট হয়েছে, এটা দেখাবো আপনাদের সামনে গিয়ে। এটা হচ্ছে পুরো একদম 3 নম্বর প্ল্যাটফর্মের বাইরে, এই সাইড থেকে রাস্তা করা হবে, এই লিফটে করে একদম উপরে উঠে চলে আসতে পারবে মানুষজন, কোনো রকম সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন সুন্দর বক্স লিফটের কনস্ট্রাকশন এই মুহূর্তে চলছে। পুরো প্ল্যাটফর্মের বাইরের দিক থেকে আপনারা চলে আসবেন, পুরো স্টেশন ভিউটা ওপর থেকে দেখতে পাচ্ছেন। এত সুন্দরভাবে সিঁড়িগুলো করা আছে, একটু সময় লাগলেও কিন্তু কষ্ট কম হবে। এইভাবে সামনের দিকে এগিয়ে গেলে পুরো একদম 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে নামার জন্য যে রাস্তা রয়েছে, সেই 1 নম্বর প্ল্যাটফর্মের কাছে সেখানেও উপরে কিন্তু দেখতে পাবেন এরকম ট্রেন নাম্বার, ট্রেন নেম সমস্ত সেই ডিসপ্লে বোর্ডগুলো বসানো হয়েছে। আর এই সাইডে যে বক্স লিফটের কাজটা হচ্ছিল, সেটাও এখন অনেকটাই দ্রুততার সঙ্গে চলছে। সেই দুপাশেই পুরো সেই কনস্ট্রাকশনের কাজটা আর কি। এখান থেকে গেট হবে, দেখতে পাচ্ছেন এই পজিশনে যে ব্যারিকেডিংটা দেখতে পাচ্ছেন, এখান থেকে খুলে দেওয়া হবে, এখান থেকে গেট। এই নিচ থেকে মানুষজন এই
লিফটের মাধ্যমে এখান থেকে উঠে প্ল্যাটফর্মের উপরে একদম যে কোনো প্ল্যাটফর্মে পৌঁছে যেতে পারবে। আর এছাড়াও সমস্ত শিয়ালদা ডিভিশন ও হাওড়া ডিভিশনের কম বেশি ভালো ভালো স্টেশনে এরকম কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেই সোলার প্যানেল সমস্ত জায়গায় চালু হোক, এরকম গ্রিন এনার্জি, এগুলো কিন্তু আমাদের সেই পরিবেশকে একদম ঠিক রাখবে, কোনো রকম পলিউশন হবে না। তো দর্শক, উপর থেকে সেই 3 নম্বর প্ল্যাটফর্মের বাইরে টিকিট কাউন্টার বিল্ডিং ও ওয়েটিং রুমের এই জায়গাটা দেখতে পাচ্ছেন, সুন্দরভাবে নির্মাণ চলছে, কতটা স্পেস, কতটা বিরাট এরিয়া নিয়ে কাজ হচ্ছে। আর এই সাইড থেকে একদম সেই বাইরের যে বক্স লিফট বিভিন্ন কিছু, এই সাইড থেকে পুরো রাস্তা করে দেওয়া হবে, সমস্যা হবে না মানুষজনের। মাটি দিয়ে ভরাট করা হচ্ছে, পুরো রাস্তা করে সঙ্গে লিঙ্ক করে দেওয়া হবে, প্ল্যাটফর্মের বিভিন্ন জায়গায় পৌঁছে যাওয়া যাবে, সুবিধা হবে। তো দর্শক, জঙ্গিপুর রোড রেল স্টেশনের বিভিন্ন আপডেট আমি আপনাদের দিলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। চারদিকে ঘুরে বিভিন্ন কাজকর্মগুলো আপনাদের দেখালাম। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে নতুন হলে পেজটি লাইক করবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।